আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে এত সুন্দর দুধ মালাই আইসক্রিম আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কিভাবে আমি আইসক্রিমটা বানিয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি কতগুলো নারকেল নিয়ে নিয়েছি। আজকে আমি এই মালাই আইসক্রিমে নারকেল দিয়ে তৈরি করব, নারকেলি দুধ মালাই আইসক্রিম। তো আপনারা অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। নারকেলটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। নারকেলের যে একটা স্বাদ থাকে, এটা কিন্তু পুরো স্বাদটাই কিন্তু আইসক্রিমে পাওয়া যাবে। তো নারকেলগুলোকে আমি ভেঙে নিব, ভেঙে তারপরে আমি এটাকে কুড়িয়ে নিব। আপনারা চাইলে এটা কিন্তু আপনারা ব্লেন্ড করেও নিয়ে নিতে পারেন। ব্লেন্ড করলেও কিন্তু এটা অনেক সুস্বাদু হবে খেতে, আর অনেক ক্রিমি ভাব চলে আসবে। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় হাফ কেজির মতো দুধ নিয়েছি। দুধগুলোকে আমি আগে থেকে একটু জাল করেছিলাম। তো এখানে শুধু আমি মাত্র কয়েকটা বলক তুলে দিব। আর এটা আমি কয়েক কালারের করব, সেজন্য আমি এখানে কয়েকটা কালার দিয়ে দিব। তো এখানে আগে আমি দুধটাকে আমি প্রসেস করব, সেজন্য আমি এখানে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। এখানে আপনারা যতগুলো আপনাদের দুধ নেবেন সেই অনুযায়ী আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার, আইসক্রিম পাউডার, আর এখানে নিয়ে নেব আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি দিয়ে হাফ চামচের মতো করে দিয়ে দিয়েছি, যেহেতু আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি, সেজন্য আমি হাফ চামচ করে নিয়ে নিলাম। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, সমস্যা নেই। আর আপনারা যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন সেরকম মিষ্টিটা নিয়ে নেবেন। এখানে আমি আমার স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিলাম। অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করে। তো এখানে আমি যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা, সেটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ শুধু নাড়াচাড়া করব, বেশিক্ষণ নাড়াচাড়া করব না, যেহেতু আমার এটা আগে থেকে একটু জাল করা ছিল। তারপর এটাকে আমি মাত্র কয়েকটা বলক তুলে নিয়ে তারপরে নামিয়ে তারপর আমি আপনাদের দেখাবো। তো এখানে আমি নিয়ে নিলাম নারকেলটা। আপনারা এখানে কুড়িয়েও নিয়ে ব্লেন্ড করেও নিয়ে নিতে পারেন। আর এখানে আমি কয়েকটা কালার অ্যাড করেছি, জর্দা কালার, লাল কালার, আর এখানে আমি গ্রিন কালারটা নিয়ে নিয়েছি। এটা জর্দা কালার ছিল, এটা গ্রিন কালার, তারপর এটা হচ্ছে লাল কালার। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা নিয়ে নেবেন। আর এখানে কালারটা যদি না নিতে চান তারপরেও কোনো সমস্যা নেই, কালারটা দিলে একটু ভালো হয়, দেখতে আরও ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। আর দুধমালাই আইসক্রিম সাধারণত সাদাই হয়, তো আপনারা না চাইলে এটা আপনি না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই যখন এগুলোকে ঠান্ডা করে তারপরে আপনারা মোল্ডে ঢোকাবেন। মোল্ডে ঢোকালে এটা কিন্তু আরও অনেক ক্রিমি হবে। ঠান্ডায় এটা মোল্ডে ঢোকানোর নিয়ম। তো এখানে আমি মোল্ডে ঢুকিয়ে নেব। এগুলো আমি ঠান্ডা করার পরে মোল্ডে ঢুকিয়ে নিচ্ছি। তো আগে আমি যে কালারটা মিশিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি যে কালারগুলো মিশিয়েছিলাম সেই কালারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারগুলো দিয়ে দিবেন, আর যদি না দিতে চান তারপরেও কোনো সমস্যা নেই। তো আমার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার নিয়মিত যারা দর্শক আছেন, যারা আমার রেসিপি ফলো করেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে আপনাদের সাপোর্ট পেলে আমি আরেকটু এগিয়ে যাব। তো এভাবে আমি সবগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলাকে ফ্রিজে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি জমে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ফ্রিজে রেখে দিব। আর এই স্টিকগুলো যখন আপনারা দিবেন তখন একটু চেপে দিবেন। চেপে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বাতাস ঢুকে যাবে, আর তখন শুধু বরফ জমে যাবে ভিতরে। তখন কিন্তু এটার যে ক্রিমি টেক্সচার আসে সেই ক্রিমিটা কিন্তু আসবে না। তখন এটা বরফ দেখতে যেরকম বরফের মতো হবে, খেতে কিন্তু তখন একদম ভালো লাগবে না। তো এভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলো। আর অবশ্যই এটাকে চেপে দিবেন, দেওয়ার চেষ্টা করবেন।
তো আমি এখানে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের এখন দেখাচ্ছি। আর এই ঠান্ডা অবস্থায়ও কিন্তু আপনারা এটা ওপরে তুলে তুলতে যাবেন না, নয়তো কিন্তু ভেঙে যাবে। তো একটু ঠান্ডা হওয়ার পরে আপনারা এটাকে তুলবেন। তো দেখেন কত সুন্দর হয়েছে। বাসায় যদি আপনাদের কিছু উপকরণ, হালকা কিছু উপকরণে আপনারা এত সুন্দর দোকানের মতো, দোকানের চেয়েও মজার হয় এভাবে তৈরি করলে। তো এই অল্প উপকরণে যদি এত সুন্দর আইসক্রিম বাসায় তৈরি করা যায়, তাহলে একটু হলেও কষ্ট করে আপনারা বাসায় তৈরি করবেন। দেখবেন বাসায় আপনারা সেই ছোটোবেলার স্বাদ ফিরে, ছোটোবেলার সেই যে একটা স্মৃতি থাকে সেটা আপনারা ফিরে পাবেন। আর বাচ্চারা তো কিন্তু অনেক পছন্দ করে, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা বয়সী মানুষই এই কাঠি আইসক্রিম কিন্তু পছন্দ করে। কাঠি আইসক্রিম দেখলে যেন সেই ছোটোবেলায় ফিরে যাওয়ার ইচ্ছা করে। তো আজকে আমার রেসিপি যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।